ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের আন্দোলনের মুখে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে চরম বিভ্রান্তিকর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বাংলাদেশি পেসারকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশনা দেওয়া হয়। পরে আনুষ্ঠানিক ঘোষণা এসেছে কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকেও। ক্রীড়া বিশ্লেষকরা বলছেন, মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনাটি কেবল একটি খেলোয়াড় বাদ পড়া নয়, বরং ভারতীয় ক্রিকেট বোর্ডের মানসিকতা, ক্ষমতার রাজনীতি ও ক্রীড়ানৈতিকতার সংকটকে উন্মোচিত করেছে। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের সরকারি দল, বিজেপির নেতা ও ধর্মীয় গুরুরা। বিজেপি নেতা সঙ্গীত সোম বলেছেন, এটি পুরো ভারতের হিন্দুদের জয়। প্রসঙ্গত, বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে এই অভিযোগ তুলে ভারতের কয়েকজন রাজনৈতিক ও ধর্মীয় নেতা গত কয়েকদিন ধরে আইপিএল থেকে মুস্তাফিজ সহ বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে, এই সিদ্ধান্ত ক্রিকেটীয় নাকি শুধুই ক্ষমতার প্রদর্শনী? মুস্তাফিজ ফর্মহীন নন, চোটগ্রস্ত নন, শৃঙ্খলাজনিত কোনো অভিযোগও নেই, তবু তাকে বাদ দেওয়া হয়েছে। এতে স্পষ্ট হয় এই সিদ্ধান্ত ক্রিকেটীয় যুক্তির চেয়ে রাজনৈতিক ও প্রভাবের রাজনীতিতেই বেশি নির্ভরশীল। আইপিএলকে বিশ্বের সেরা লিগ বললেও বাস্তবে এটি বিসিসিআইয়ের ইচ্ছার মাঠ। যে বোর্ড নিজেকে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক ভাবতে ভালোবাসে, সে বোর্ড যদি একজন বিদেশি পেসারের উপস্থিতিকে অস্বস্তি মনে করে, তাহলে সেটি শক্তির পরিচয় নয়, হীনমন্যতারই বহিঃপ্রকাশ। প্রকৃত শক্তিশালী প্রতিষ্ঠান প্রতিযোগিতা ভয় পায় না, বরং তা গ্রহণ করে। বিসিসিআইয়ের এমন সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের সাবেক বিশ্বকাপজয়ী ক্রিকেটার মদন লাল। খেলাধুলায় রাজনীতির প্রভাব বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। ভারত টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে মদন লাল বলেন, ক্রীড়াক্ষেত্রে রাজনীতির অনুপ্রবেশ দিন দিন বাড়ছে, যার ফলে খেলোয়াড়রাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ক্রীড়া বিশ্লেষকরা বলছেন, আইপিএল বারবার নিজেকে আন্তর্জাতিক লিগ হিসেবে তুলে ধরলেও এই সিদ্ধান্ত আবারও প্রমাণ করল আইপিএল আসলে প্রয়োজন মতো গ্লোবাল আর প্রয়োজন মতো জাতীয়তাবাদী। এখানে বিদেশি ক্রিকেটারদের ব্যবহার করা হয়, কিন্তু সম্মান দেওয়া হয় না, আর চূড়ান্তভাবে বাংলাদেশের প্রতি অবজ্ঞার ধারাবাহিকতা। মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাকে বিচ্ছিন্নভাবে দেখলে ভুল হবে। এটি দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিতে বাংলাদেশের প্রতি দীর্ঘদিনের অবজ্ঞা ও অবমূল্যায়নেরই আরেকটি অধ্যায়। যোগ্যতা নয়, পরিচয় এখানে বড় হয়ে উঠেছে। মুস্তাফিজ ইস্যুতে ভারতীয় ক্রিকেট বোর্ডের কড়া সমালোচনা করেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কংগ্রেস নেতা ও লোকসভার সদস্য শশী থারুর। ভারতীয় এই রাজনীতিবিদ এবং আন্তর্জাতিক কূটনীতিক প্রশ্নও তুলেছেন, আমরা আসলে কাকে শাস্তি দিচ্ছি, একটি দেশকে, একজন ব্যক্তিকে, নাকি তার ধর্মকে? ক্রীড়াঙ্গনে প্রশ্ন উঠছে, ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তে শেষ পর্যন্ত ক্ষতিটা কার? ক্রীড়া বিশ্লেষকরা মনে করছেন, এই সিদ্ধান্তে মুস্তাফিজের ক্যারিয়ার থেমে যাবে না, বরং ক্ষতিটা হবে আইপিএলের। বিশ্বাসযোগ্যতা কমবে, ফেয়ার প্লের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, এছাড়া আন্তর্জাতিক ক্রিকেটারদের আস্থায়ও চির ধরবে। মুস্তাফিজকে বাদ দিয়ে বিসিসিআই কোনো শক্তির পরিচয় দেয়নি, বরং সংকীর্ণতা ও হীনমন্যতারই প্রকাশ ঘটিয়েছে। ক্রিকেট যদি সত্যি বৈশ্বিক খেলা হয়, তবে এমন সিদ্ধান্ত ইতিহাসে ক্রিকেটীয় ব্যর্থতা হিসেবেই চিহ্নিত হবে বলে মত বিশ্লেষকদের। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।